তো আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার ভাবে বলবো যে জিলা ফাটু আসলেই ডাব্লিউডাব্লিউইতে রিটার্ন করছে কি করছে না। তো এর আগে আমি জিলা ফাটুকে নিয়ে যতগুলো ভিডিও বানিয়েছি সেগুলো থেকে আজকের ভিডিওটি একেবারে ভিন্ন হতে চলেছে এবং আজকের ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবে। এবং এর সাথে সাথে কে পেতে চলেছে উলাফালা মালা, একই সাথে ট্রাইবাল চিফ চ্যাম্পিয়নশিপ বেল্ট, এবং একই সাথে রোমান ভার্সেস রকের ম্যাচ কি আমরা আর কোনোদিনও দেখতে পাবো না, এটাও জানবো আজকের এই ভিডিওতে। তো সেই জন্য আজকের ভিডিও অনেক বেশি আকর্ষণীয় হতে চলেছে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু জানতে পারবে। একই সাথে তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটি লাইক করে দাও। তো চলো ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম কথা বলা যাক রোমান রেন্স ভার্সেস সোলো সিকাওয়ার মধ্যে যে ম্যাচটি হতে চলেছে, তো সেখানে কে পেতে চলেছে উলাফালা মালা, একই সাথে এই চ্যাম্পিয়নশিপ বেল্টটি। তো রিসেন্ট নিউজ অনুযায়ী এই ম্যাচটা জেতার চান্স অনেক 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 বেশি রয়েছে রোমান রেন্সের, এবং রোমান রেন্স ফাইনালি সেই ম্যাচটাতে জিতে যাবে এবং তার উলাফালা মালা একই সাথে এই চ্যাম্পিয়নশিপটি নিজের করে নেবে। কিন্তু বাকি যেটুকু চান্স রয়েছে সেখানে মনে করা হয়েছে যে সোলো সিকাওয়াও এই ম্যাচটা জিতে যেতে পারে। কিন্তু সোলো সিকাওয়া যদি এখানে জিতে তাহলে সে কিন্তু পরিষ্কারভাবে রোমানকে হারাতে পারবে না, মানে সে কারো সাহায্য নিতে পারে বা কেউ এসে রোমানকে আক্রমণ করবে এবং যার সুযোগ উঠিয়ে সোলো সিকাওয়া এই ম্যাচটা জিতে যেতে পারে। যেমন যদি আমি বলি ফাইনাল বস রকের কথা, তাহলে রক কিন্তু সেই রতে অবশ্যই উপস্থিত থাকতে চলেছে এবং সেই জন্য সেই ম্যাচটা শেষে রকও আসতে পারে এবং রোমান রেন্সের উপর ভয়ঙ্করভাবে আক্রমণ করতে পারে। এবং রোমান রেন্স যেহেতু বর্তমানে রকের অনেক বড় শত্রু হয়ে গেছে, তো সেই জন্য রক তার প্রতিশোধ নেওয়ার জন্য এই ম্যাচে আসতে পারে এবং রোমানের উপর আক্রমণ করতে পারে এবং যার সুযোগ উঠিয়ে সোলো সিকাওয়া এই ম্যাচটা জিতে যেতে পারে। কিন্তু ধরে নিলাম যে এখানে রক এলো না, তাহলে সেক্ষেত্রে এখানে আসার চান্স রয়েছে ড্রু ম্যাকিন্টায়ার, এবং বর্তমানে যেহেতু ড্রু ম্যাকিন্টায়ার হাত মিলিয়ে নিয়েছে সোলো সিকাওয়ার সাথে, তো সেই জন্য ড্রু ম্যাকিন্টায়ার প্রথমে সোলো সিকাওয়াকে জিততে সাহায্য করলো, এরপর দেন সে সোলো সিকাওয়াকেও আক্রমণ করতে পারে। কিন্তু আমার মনে হয় যে এখানে রোমান রেন্স জিতে যাওয়ার পর এরপর তাকে আক্রমণ করতে পারে রক বা ড্রু ম্যাকিন্টায়ার যে কেউ, এবং রোমান রেন্স হারিয়ে দিবে সোলো সিকাওয়াকে এবং তার উলাফালা মালা একই সাথে চ্যাম্পিয়নশিপ জিতে নেবে। এরপর সে যখন সেলিব্রেশন করতে যাবে তখন তাকে পেছন থেকে আক্রমণ করতে পারে রক বা ড্রু ম্যাকিন্টায়ার যে কেউ। তো আমার মতে তো এটাই হতে পারে। এবার তোমাদের কোনো মতামত থাকলে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। তো এবার কথা বলা যাক রক ভার্সেস রোমান রেন্সের ম্যাচটা কি আর কোনোদিনও হবে না? এবং এখানে বলছি যে আর কোনোদিন হবে না, এটা বলার অনেকগুলো কারণ আছে। যেমন এই ম্যাচটা যতবারই ডাব্লিউডাব্লিউ করতে যাবে ততবারই ডাব্লিউডাব্লিউ কোনো না কোনো সমস্যার সম্মুখীন হবেই। যেমন এই শেষ কয়েক বছরে ডাব্লিউডাব্লিউতে রকই ছিল না, যার ফলে ডাব্লিউডাব্লিউ এই ম্যাচটা করতে পারেনি। আবার এত বছর পর যে রক ফাইনালি রিটার্ন করলো, তারপরে এই ম্যাচটা ডাব্লিউডাব্লিউ করতে পারলো না। এবং মাঝখানে আমরা যখন দেখলাম রক এবং রোমান রেন্সের মুখোমুখি, তখন আমরা 100% ধরেই নিয়েছিলাম যে এই ম্যাচটা অবশেষে হতে চলেছে। কিন্তু এসবের মাঝখানে টোকে পড়লো কে না, আমাদের আমেরিকান নাইটমেয়ার কোডি রুডস, এবং যার ফলে উই ওয়ান্ট কোডি এই চ্যান্টের কারণে এই ম্যাচটা পুরোপুরি বাতিল হয়ে গেল। তো যাই হোক, সেটা একদিক থেকে ভালো হয়েছে, কোডি রুডসের স্টোরি ফিনিশ হয়েছে। কিন্তু যদি প্রশ্ন ওঠে যে এই ম্যাচটা ভবিষ্যতে হতে চলেছে কিনা, তো এই ম্যাচটা হওয়ার চান্স রয়েছে রেসেলমেনিয়া 41 কিংবা রেসেলমেনিয়া 42, এবং ডাব্লিউডাব্লিউ যদি এই ম্যাচটাকে করতে চায় তাহলে এই দুটি রেসেলমেনিয়ার মধ্যেই করতে হবে। এবং ফাইনাল বস রকে যেহেতু বয়স বাড়ছে, অথবা সে খুব তাড়াতাড়ি এই রেসলিং থেকে অবসর নিয়ে নেবে, এবং এখানে আমার মতে রেসেলমেনিয়া 41 থেকে রেসেলমেনিয়া 42 এই ম্যাচটা হওয়ার চান্স অনেক বেশি রয়েছে। এবং আমার মতে সেই ম্যাচটা পরে রক পুরোপুরি এই রেসলিং জগৎ থেকে রিটায়ার্ড নিয়ে নেবে। এবং তোমরা ধরে রাখতে পারো যে রেসেলমেনিয়া 41 যদি এই ম্যাচটা না হয় তাহলে এটা রেসেলমেনিয়া 42 অবশ্যই হতে চলেছে। এবং তোমরা এই ম্যাচটা নিয়ে কতটা ইন্টারেস্ট রয়েছে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। তো এবার সবশেষ জিলা ফাটু রিটার্নের ব্যাপারে কথা বলা যাক। তো আমি যদি এক কথাই বলি তাহলে এখানে জিলা ফাটু অবশ্যই ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করতে চলেছে। সরি রিটার্ন বলা ভুল হবে, বলা চলে ডেবিউ করতে চলেছে। এবং জিলা ফাটু কিন্তু নিজেই বলে দিয়েছে যে সে ডাব্লিউডাব্লিউতে আসতে ইচ্ছুক, এবং ডাব্লিউডাব্লিউ যদি তাকে অফার করে তাহলে সে অবশ্যই এখানে আসবে। এবং সেই জন্য জিলা ফাটু যখন ইন্টারেস্ট রয়েছে তখন ডাব্লিউডাব্লিউ অবশ্যই এটা নিয়ে ভেবে দেখবে, এবং একই সাথে ফ্যান্সরাও অনেক বেশি ইন্টারেস্ট রয়েছে জিলা ফাটু ডাব্লিউডাব্লিউতে আসার ব্যাপারে। তো এই সব কিছু একটা দিকে ইঙ্গিত করছি যে জিলা ফাটু খুব তাড়াতাড়ি ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করতে চলেছে। সরি রিটার্ন বলা ভুল হবে, ডেবিউ করতে চলেছে। এবং এখানে সে সম্ভবত রোমান রেন্সের এই যে ওজি ব্লাড লাইন এখানে একজন সদস্য হিসাবে ডাব্লিউডাব্লিউতে আসবে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটি লাইক করে দাও। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে। টাটা, গুড বাই।